3 কোটি আহলে হাদিস মাঠে আছে, তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তোমরা হকপন্থী দল, কিন্তু তোমাদেরকেও প্রতিবাদ করতে হবে, বলতে হবে যে দেশের শিক্ষা ব্যবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইনক্লুড করা হোক এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের সিলেবাস চালু করা হোক, স্কুলে চালু করা হোক, কলেজে চালু করা হোক, কারণ আমার ভ্যাটের ট্যাক্সের টাকায় এদেশের সকল কিছু চলে। কে বলছে? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী থাকবে যারা হচ্ছে কল্যাণের পথে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে কি করবে? বিরত রাখবে। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ অনুগ্রহে জুমার খুতবা শুরু হওয়ার আগেই আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে সভ্যতার সংকট, সভ্যতার সংকটে আদর্শিক দ্বন্দ্ব ও উত্তরণের উপায়। সারা পৃথিবীতে আজকে সবচাইতে যেটির বেশি সংকট সেটি হচ্ছে আদর্শিক একটি সংকট। 6টি মহাদেশে মানুষ বসবাস করে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, অধিকাংশ সকল জায়গায় যে সংকটটি বর্তমানে দানা বেঁধেছে সেটি হচ্ছে আইডিওলজিক্যাল কনফ্লিক্ট, আদর্শিক সংকট। সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতির কাছে আমি কি করেছি? এক একজন করে নবী প্রেরণ করেছি। আনি ইবুদুল্লাহ, যারা আল্লাহর পথে ডাকবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করবে। তাগুত বর্জিত আল্লাহর পথে আহ্বানের নামই হচ্ছে আল্লাহর পথ। এটা কি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমাদের যত নবী এসেছেন, রাসূল এসেছেন, তাদের একটি মৌলিক দাওয়াতের নাম ছিল ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ বিমানা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। একটি মৌলিক দাওয়াতের নাম হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। সমস্যা, সারা পৃথিবীতে প্রায় 850-900 কোটি মানুষের ভিতরে 1 থেকে 150 কোটি মানুষ ব্যতীত সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেন, কিন্তু তার সাথে সাদৃশ্য রেখে, তাকে শিরিক করে, তাকে অংশীদারিত্বে রেখে তাকে কি করেন? বিশ্বাস করেন। শুধুই মাত্র একটি নাজাতপ্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল, যারা কোনো প্রকার শিরক ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করেন? বিশ্বাস করেন। এইটা কে বলছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। তখন উনি একটি খাত্তা দাগ টানলেন, খাত্তালানা খুতুতান আন ইয়ামিনিহি ওয়ান শিমালিহি, তার ডান এবং বামে তিনি কি করেন? বক্র করে দাগ টানলেন। তারপর তিনি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সরল সঠিক পথ। আমরা প্রত্যেক দিন সালাতে একটি আয়াত তেলাওয়াত করি, সূরাতুল ফাতিহায় আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। মানে পৃথিবীতে অসংখ্য বক্র পথ আছে, কিন্তু সরল সঠিক পথের জন্য আমরা প্রত্যেক সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে প্রার্থনা করার জন্য, তার কাছে আবেদন জানানোর জন্য আয়াতে কারিমা আয়াত নাজিল করেছেন। সম্মানিত মসজিদের উপস্থিতি, আদর্শিক দ্বন্দ্বটা কি জিনিস এটা আমাদের একটু দরকার জানা।
দেখুন প্রত্যেক জায়গায় আদর্শের দ্বন্দ্ব আছে। আজকে কি বার? শুক্রবার বলি। শুক্রবারটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে একটা সনাতনী নাম। শুক্র থেকে কি শুক্রবার। দেখেন ফ্রাইডে ইংলিশে, স্যাটারডে। স্যাটারডে কোত্থেকে আসলো? রোমানদের যে কৃষি দেবতা স্যাটার্ন, ওইখান থেকে কি আসছে? স্যাটারডে। দেখেন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, প্রত্যেকটি দিনের সাথে তাদের দেবতার কি আছে? সম্পর্ক আছে। একইভাবে আমরা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এগুলোর সাথেও হচ্ছে এই ভারতীয় মিথোলজির সাথে কি আছে? সম্পর্ক আছে। তাহলে প্রত্যেকেই তাদের আদর্শের দিকে কি করছে? ডাকছে। কিন্তু যখন মানুষ মুসলিম হয়ে গেছে তখন তার পুরো আদর্শটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ আল্লাহর পক্ষ থেকে একটি আশা জীবন বিধানের নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কেন আমরা বলি ধর্ম পালন করতে হবে? ধর্ম মানে কি? যেটা ধারণ করা হয় সেটাকে বলা হয় কি? ধর্ম। হিন্দু একটা ধর্ম, খ্রিস্টিয়ান একটা ধর্ম, জিউস যারা এই যে ইহুদি, তাদেরও একটা কি ধর্ম। কিন্তু ওই ধর্ম আর এই ধর্মের ভিতরে একটি আয়াতেই পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র দ্বীনের নাম হচ্ছে কি? ইসলাম। এটা কোনো ধর্ম না। ধর্ম পৃথিবীতে বহু আছে, কিন্তু এটি হচ্ছে দ্বীন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষ ভুল করে ফেলে। বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেই বলে, উচ্চ শিক্ষিত মানুষরা দেখেন আমাদের দেশে উপদেষ্টা পরিষদ কি হলো? শপথ গ্রহণ করলো। শপথ গ্রহণ অনুষ্ঠানে আগে যে এরকম ধরেন অনেকগুলো পাঠ হতো, প্রথমে কোরআন, তারপরে গীতা, তারপরে বাইবেল। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলাম আহলুল হাদিস সমাজ যে একই মঞ্চে এতগুলো গ্রন্থ কখনো পাঠ করা যাবে না। তাহলে আপনি কোরআন তিলাওয়াত বাদ দিয়ে দেন, আপনি গীতা দিয়ে উদ্বোধন করেন, বাইবেল দিয়ে উদ্বোধন করেন, ওল্ড টেস্টমেন্ট দিয়ে উদ্বোধন করেন, ত্রিপিটক দিয়ে উদ্বোধন করেন, আমাদের সমস্যা নাই। যদি মনে করে যে ত্রিপিটক যেরকম মহাগ্রন্থ আল কোরআনও সেরকম, ওল্ড টেস্টমেন্টও যেরকম মহাগ্রন্থ আল কোরআনও সেরকম, নিউ টেস্টমেন্টও যেরকম মহাগ্রন্থ আল কোরআনও সেরকম, কোনো মুসলমানের বাচ্চা যদি এটা বিশ্বাস করে তার ঈমান সেখান থেকে নষ্ট হয়ে যাবে। এই জন্য তো আমাদের উচ্চশিক্ষিত মানুষগণ বলেছিল ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এখন কি হচ্ছে? এখন আবার আরেকটা তত্ত্ব আসছে, সকল ধর্মের প্রতি আমরা সমানভাবে শ্রদ্ধাশীল। মুসলমানের কোনো সন্তান সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল হতে পারে না। সকল ধর্মের প্রতি সহনশীল আর শ্রদ্ধাশীল শুধুমাত্র একটি ধর্মের ওপর হবে, সেটি হচ্ছে কি? দ্বীন ইসলাম। কারণ 1450 বছর থেকে 2000 বছর আগে কি আল্লাহ আসমানি গ্রন্থ এসেছে, তার 1000 বছর আগেও আসমানি গ্রন্থ এসেছে। কারণ মৌলিক বিশ্বাস যত আদম থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবই একই। কি? আল্লাহর উপর বিশ্বাস, নবীগণের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, সব একই আকীদার বিষয়। কিন্তু সালাতে পার্থক্য। ইহুদিদের সালাত একরকম, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত দিয়েছেন আর এক রকম। এই কি খ্রিস্টানদের সিয়াম একরকম, মুসলমানদের সিয়াম আর এক রকম। কিন্তু মৌলিক কিছু বিষয়ে কি একই রকম। কিন্তু কেন পরিবর্তন হয়ে গেল? এটা পরিবর্তন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। দেখেন আজকে সারা পৃথিবীতে বাইবেল আছে, তার অনেকগুলো ভার্সন আছে। সনাতন বলা হয়, অনেকগুলো কি ঋগ্বেদ, যজুর্বেদ, অনেক বেদ আছে। দেখেন পশ্চিমবঙ্গে একরকম, কেরালায় গিয়ে আর এক রকম, ঝাড়খণ্ডে গিয়ে আর এক রকম। কিন্তু আপনি দেখুন মধ্যপ্রাচ্যেও যায়, ইউরোপেও তা, বাংলাদেশেও তা। সেই গ্রন্থটির একটি নোক্তা হরফ 1450 বছর থেকে অদ্যাবধি পর্যন্ত একটিও পরিবর্তন হয়নি। জীবন্ত মৌজেজা মানুষের বিশ্বাসের জন্য, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। একে সার্টিফাই করার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
পৃথিবীতে আল্লাহ তাআলা একটি গ্রন্থের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর এর জীবন্ত ফটোকপির নাম, জেরক্স কপির নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এর চাইতে আর বিশ্বাসের আমাদের কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহর নবী যা নিয়ে এসেছেন তাই হচ্ছে ওহী। একটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সরাসরি ওহী, আর নবীর জীবন বিধান হচ্ছে কি একটি পরোক্ষ ওহী, যেটা মানব জীবনের জন্য একবারে কি মান্য বরণীয়। এটাও সার্টিফাই করে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে শ্রেষ্ঠতম আদর্শের মানুষের নাম হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ওই যে বললাম, একটু শিক্ষিত হলেও শপথ বাক্য যখন পাঠ করছে তখন বলছে সশ্রদ্ধ চিত্তে আমি কি করছি, শপথ গ্রহণ করছি। আমেরিকার পার্লামেন্টে বাইবেল হাতে রেখে গডের নামে শপথ হয়, আর 90% মুসলমানের দেশে আল্লাহর নামে শপথ গ্রহণ করতে পারে না, শব্দ চেঞ্জ করে দিয়ে বলে সশ্রদ্ধ চিত্তে কি করছি, শপথ করছি। কারণ ইসলামিক জ্ঞানের অভাব, সারা দেশে ইসলামিক জ্ঞানের অ্যাবসেন্স করে দিয়ে একটি বস্তুবাদী শিক্ষা প্রবর্তনের মাধ্যমে একটি আদর্শিক সংকটের আবর্তন করা হয়েছে এই বাংলার মাটিতে। সম্মানিত মসজিদের উপস্থিতি, আজকে যে বিষয়ে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে আদর্শিক সংকট। আদর্শিক সংকট আজকে যুগ যুগ থেকে চলে আসা, কারণ আদর্শিক সংকট দেখা দিবে যদি মানুষ সত্যিকারের আদর্শ গ্রহণ না করে। আপনারা জানেন যে পৃথিবীতে নীল নদের বিশাল বড় সভ্যতা ছিল, অ্যাসোরীয় ছিল, রোমানীয় সভ্যতা, ইউরোপের সবচেয়ে গ্রিক স্পার্টা নগরী রোমের বিশাল সভ্যতা গড়ে উঠেছিল। আপনারা সেই সভ্যতা দেখেছেন। কিন্তু মধ্যযুগীয় বর্বরতা মুসলিম সমাজের কথা বলা হয়, কিন্তু শ্রেষ্ঠতম বর্বরতা কোথায় ঘটেছে? ইউরোপে, আমেরিকায়, যেখানে অথেন্টিসিটি ছিল না, তাদের কোনো লিগ্যাল ওপিনিয়ন দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, তখন প্রথম তাদের একটি সভ্যতা গড়ে ওঠে ফ্রেঞ্চ রেভলিউশনের নামে। 3টা মূলনীতির উপর এই সভ্যতাটাই তারা প্রথম মনে করে যে আমরা আধুনিক যুগে প্রথম সভ্যতা বিক্রি করি। 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন হলো, সেই তত্ত্বের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, সেই তত্ত্বের অপোজিশনে কমিউনিজম, সোশিয়ালিজম সারা পৃথিবীতে তৈরি হলো। আর এই দুইটার চাপাই ইসলাম পন্থীরা নিষ্পেষিত আজকে হয়ে গেল। সম্মানিত মসজিদের মুসল্লি, ইউরোপ একদিকে বলছে আমরা উদার গণতান্ত্রিক পৃথিবী চাই, আর একদিকে হচ্ছে কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দিয়ে রক্ত শোষণ করে আমাদের অর্থবিত্ত তাদের ঘরে নিয়ে নিয়েছে। অপরদিকে এই পুঁজিবাদকে ঠেকানোর জন্য ইউরোপেরই এক জনগোষ্ঠী বলছে কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, সকল অর্থ রাষ্ট্র ক্ষমতায় দাও, সমাজতন্ত্র প্রবর্তন করো। সমাজতন্ত্র প্রবর্তন করা হয়েছিল, কার্ল মার্কস প্রবর্তন করেছিলেন 1848-এ। কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস অ্যাঙ্গেলস তৈরি করেছিল, কিন্তু সেই তত্ত্ব লেনিন জীবন্তভাবে উপস্থাপিত করার জন্য রুশ বিপ্লব 1917 সালে করেছিল। কিন্তু আপনারা দেখেছেন যারা মুরব্বী আছেন, 1991 সালে গ্লাসনস্ত্র এবং প্রেস্ত্রেইকা থিওরির মাধ্যমে মিখাইল গর্বাচেভের আমলে খান খান টুকরো টুকরো হয়েছে কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের মতো জায়গায়। 70-80 বছর এই মসজিদে আজান দিতে দেয়নি এই সমাজতান্ত্রিক জনগোষ্ঠী। কিন্তু তারা কি সভ্যতা উপস্থাপন করতে চেয়েছিল? সকল মানুষ সমান হবে, কোনো মানুষে কি থাকবে না, ভেদাভেদ থাকবে না। করতে পেরেছে? চাইনাই 1949-এ সমাজতান্ত্রিক বিপ্লব একটি সভ্যতা তৈরি করতে চেয়েছিল, কিন্তু তারাও দ্বৈত অর্থনীতির মাধ্যমে দেউলিয়ত্ব বরণ করেছে মানুষের নৈতিক মূল্যবোধ উপস্থাপন করতে। সারা পৃথিবীতে যখন সমাজতন্ত্র ব্যর্থ, আজকে তথাকথিত সো-কল্ড ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম, আধিপত্যবাদীরা আজকে সারা পৃথিবীতে জয় জয়কার অবস্থা। এর বিপরীতে সবচাইতে শান্তি স্থাপনকারী যে দর্শনটি, যে জীবন বিধানটি, সেটি হচ্ছে বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, আমি কি আজকে সকল জাহিলিয়াতকে পরাজিত করতে পারলাম? তখন সবাই তোমাদেরকে দ্বীনের বাণী পৌঁছাতে পারলাম?
তখন সবাই বলল ক্বালু বালা, হ্যাঁ আপনি পৌঁছাতে পেরেছেন। তখনই আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তখন থেকে আমাদের ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর পক্ষ থেকে আসা একটি আমানত মানব জাতির জন্য হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যারিয়ারের নাম হচ্ছে কি? আদর্শিক সংকট। কেউ আমরা ইসলামকে মানি আংশিক, মনে করি যে সালাত আদায় করি, সিয়াম পালন করি, ডানে বামে হাঁটি না, যেদিক মন চাই শুধু নিজের পথেই চলি, এর নামই হচ্ছে কি ইসলাম। কেউ মনে করেছি আমরা রাজনৈতিকভাবে দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারি তাহলে এটার নামই ইসলাম। কেউ মনে করেছি শুধু দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে যদি আমরা ধর্ম প্রতিষ্ঠা করতে পারি, ধর্ম দাওয়াত দিতে পারি, এটার নামই ইসলাম। মনে হচ্ছে ইসলাম এমন একটা ধর্ম যার আংশিক নিয়ে 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 এক একটি গোষ্ঠী উপগোষ্ঠীতে পরিণত হয়েছে। পরিপূর্ণ ইসলামের দিকে কেউ হাঁটতে চায় না, কারণ পরিপূর্ণ ইসলামের দিকে হাঁটতে গেলে আল্লাহর নবীর মতো তায়েফে মার খেতে হবে। পরিপূর্ণ ইসলামের পথে হাঁটতে গেলে উহুদের মাঠে আল্লাহর নবীকে যেভাবে কি করেছে, দাঁতে আঘাত এসেছে, তার উপর আঘাত এসেছে, এই আঘাত পেতে হবে। এই কারণে আমরা পরিপূর্ণ ইসলামের পথে হাঁটি না, আমরা কিছু অংশকে মেনেছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশকে অস্বীকার করতে পারবে। এটা সত্যিকারের অর্থে মুসলিম হওয়া সম্ভব নয়। আজকে যখন আমি ব্যক্তি তৌহিদ এখানে আসি, তাওহীদ এখানে আসি, সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, কিন্তু যখনই আমি চলে যাচ্ছি অর্থনৈতিক অবস্থায়, তখনই আমাকে সুদভিত্তিক অর্থনৈতিক অবস্থায় চলে যেতে হচ্ছে। কেন বলেন? পুরো কাঠামোটাই একটা সুদভিত্তিক অবস্থা। যদি একটা মানুষ বড় বিজনেস করে, যদি সুদভিত্তিক অর্থনৈতিক ভাবে না জড়িত হয়, তাকে এমন পরিমাণ ওই যে খাজনা, কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স যুক্ত করেছে রাষ্ট্র, মনে হচ্ছে যে ও সুদ না খেয়েছে মানে বড় পাপী। ব্যক্তি আজকে ছোট্ট ছোট্ট জায়গায় সমাজে মাইক্রো ক্রেডিটের নামে, ম্যাক্রো ইকোনমিক্সের নামে প্রত্যেকটি জায়গায় মহাজনী সিস্টেম, আগের যেরকম ব্রিটিশের সময় ছিল জমিদারি প্রথা, আজকেও ছোট্ট ছোট্ট এনজিও তৈরি হয়ে প্রত্যেক প্রান্তিক লেভেলে মানুষকে সুদের সাথে ছয়লাভ করে দেওয়া হয়েছে। কিন্তু যে মানুষ বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বিমা'না লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমার কোনো রিজিক দাতা নেই, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, সেই মানুষ কি করে তার অর্থ উপার্জনের জন্য সুদের সাথে কি যুক্ত হতে পারছে? বিশ্বাস এখানে ঘাটতি আছে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে কখনো কি করো না, মিশ্রিত করো না। আর জেনে শুনে হককে কখনো কি করো না, গোপন করো না। আমি যে জানি যে সুদ খাওয়া মানে হচ্ছে সর্বনিম্ন পাপ হচ্ছে মায়ের সাথে জেনার সমতুল্য, আস্তাগফিরুল্লাহ, তারপরেও যে আমরা অসংখ্য মানুষ সুদের সাথে সম্পৃক্ত, মানে আমি ইসলামের কিছু অংশ গ্রহণ করেছি আর কিছু অংশকে অস্বীকার করেছি। আল্লাহ ঘোষণা করলেন না হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, আমি পৃথিবীতে ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে চিরতরের জন্য হারাম করে দিয়েছি। তাও যে মানুষ সুদের জন্য একবারে ঝাঁপিয়ে পড়ছে। সুদভিত্তিক অর্থনীতি সমাজকে ধ্বংস করে দিবে, সুদভিত্তিক অর্থনীতি সমাজকে পঙ্গু করে দিবে, সুদভিত্তিক অর্থনীতি মানুষকে অপমৃত্যুর দিকে ঠেলে দিবে, এটাই সত্য। সারা পৃথিবীর মানুষ যদি সুদের সাথে যুক্ত থাকে, সারা পৃথিবীর মানুষই ক্ষতিগ্রস্ত থাকবে, এটা আল্লাহর ঘোষণা। তার প্রমাণ একটু আগে আপনাকে দিলাম। আল্লাহ যে ঘোষণা দিয়েছে তা যে টাটকা সত্য। 1450 বছর আগে যে গ্রন্থ প্রেরণ করেছিল, ওই গ্রন্থ আজ পর্যন্ত একটি নোক্তা, একটি হরফও চেঞ্জ হয়নি। তাহলে আপনার কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন ব্রিটেন্স উড কনফারেন্সে 1945-এ যে ম্যান্ডেট দিয়েছে সারা পৃথিবীতে, এটা আমাদের কনসার্ন করার কোনো বিবেচনা
বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয়ের নামই হচ্ছে কি? সুদ হারাম। সুদ মানুষকে গরিব করে দেয়, সুদ মানুষকে ছোট করে দেয়, সুদ মানুষকে লজ্জিত করে। অতএব সুদ কোনো মুসলিম ঘরের সন্তান খেতে পারে না। সম্মানিত মসজিদের উপস্থিতি, সভ্যতার সংকট কিভাবে দেখা গেল? এইরকম প্রত্যেকটি জায়গায় আমাদেরকে একটি সংকটের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। একটু আগে যে টাটকা আপনাদের উদাহরণ দিচ্ছিলাম, যে দেখুন একটি বিশ্ববিদ্যালয় থেকে, একটি ভালো জায়গা থেকে পড়ে এসেই মনে হয় যে একটু ধর্মের বিরোধিতা বা ধর্ম কিছু সাবকনসিয়াস মাইন্ডে তাকে একটু বিরোধিতা বা হুজুর আলেমুল আমাদের বিরোধিতা করলে একটু শিক্ষিত মানুষদের ভালো লাগে। কেন? ওই ঘরের সন্তানটি তো আমাদের, যে সেক্রেটারিয়েটে গিয়েছে, যে পার্লামেন্টে গিয়েছে, যে রাষ্ট্রের বিভিন্ন অর্গানগুলো পরিচালনা করে, কিন্তু ও কেন এই টাটকা কথাগুলো, মিথ্যা কথাগুলো বলছে এবং অন্য ধর্মের সাথে আমাদের ধর্মকে একটা সাধারণ ধর্ম হিসেবে তুলনা করছে? কারণ তার প্রথম হচ্ছে জ্ঞানের অভাব। কোন জ্ঞানের অভাব? ইসলামী জ্ঞানের অভাব। আজকে সভ্যতার বাংলাদেশের সবচেয়ে বড় সংকটের একটি অন্যতম পথের নাম হচ্ছে কি? ইসলামী জ্ঞানের অভাব। কিভাবে আমাদেরকে মেরে ফেলা হয়েছে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের এই উপমহাদেশ প্রায় ১৫,০০০ বছর ইসলামী শিক্ষা এবং সেই আদলেই এদেশের আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, মুঘল আমল, সুলতানি আমল, নবাবী আমল সব জায়গায় চলেছে। ত্রুটি বিচ্যুতি আলোচনা সমালোচনা আছে। কোনো কোনো সময় শিয়া শাসকরা বেশি ছিল, কোনো কোনো সময় আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকজনও ছিল। ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু যারা পরিচালনা করেছে তারা ম্যাক্সিমামই কি? ইসলামিক শিক্ষায় শিক্ষিত। দুঃখজনক হলেও সত্য, ১৭৫৭ সালে এই বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত যায়, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দখল করে, তখন তাদের বিরুদ্ধে আমরা বললাম, এই খ্রিস্টিয়ানদের বিরুদ্ধে, এই বেধর্মীদের বিরুদ্ধে, এই কুফফারদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা হচ্ছে কি? ফরজ। কারা ঘোষণা করেছিল? এদেশের আলেম ওলামা। কোন আলেম ওলামা? যারা কোরআন এবং সহিহ সুন্নাহপন্থী আহলুল হাদিস, তারাই প্রথম কি করেছিলেন? ঘোষণা করেছিলেন। কারণ এদেশে আপনারা জানেন ইলমি দুটি ধারা আছে, তিনটি মূলত। প্রথম দুটি ধারা, একটি তারা সৃষ্টি করেছিল জেনারেল, আর একটা হচ্ছে কি? ইসলামিক। আগে এরকম কোনো ধারা ছিল না। এই মুসলিম দেশ, মুসলিম অধ্যাসিত এরিয়া, তার এই শিক্ষার কোনো দুটি ধারা হবে না, একটি ধারা হবে। সেটি হচ্ছে কি? প্রথমেতে কোরআন শিখবে, প্রথমে হাদিস শিখবে, তারপরে সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যে যেখানে যাবে, বিজনেস ফ্যাকাল্টিতে পড়ুক, কোনো সমস্যা নাই, তার মূল ধারাটাই হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বললেন গুরুত্ব দিয়ে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যে ব্যক্তি শিক্ষিত আর যে ব্যক্তি মূর্খ সে এক নয়। আল্লাহর কাছে যে ব্যক্তি শিক্ষিত আর যে ব্যক্তি মূর্খ এক নয়। আল্লাহ তাআলা বললেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির। যার চোখ আছে আর যার চোখ নাই সে কি সমান? বলেন না। যে দেখতে পায় আর যে দেখতে পায় না সে কি সমান? না। যে দেখতে পায় তার দাম বেশি। ধরুন আমি চাইনায় গিয়েছি, মান্দারিন ভাষা জানি না, তাহলে যে জানে ওই ভাষা, চোখ দিয়ে দেখছে, পড়তে পারছে, তার চলাফেরা করা সহজ না আমার বেশি সহজ? তার বেশি সহজ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যার চোখ আছে, মানে চোখ শুধু থাকলে হবে না, যে বিষয়ে জানা চোখ। আর কি বলছে? কুল হাল তাস্তাবি যুলমাতা ওয়ান নূর। আলো এবং অন্ধকার যেমন এক হতে পারে না, শিক্ষা এবং কুশিক্ষা বা মূর্খতা এক হতে পারে না। আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কিন্তু দেখুন, আজকে যদি পরিবারে 3টি সন্তান থাকে, যে সন্তানটি উচ্চ শিক্ষিত হয়েছে, যে সন্তানটি অনেক বড় জায়গায় চলে গেছে, বিজনেস ভালো করে, সে আর পুরান ঢাকায় থাকে না, নতুন ঢাকায় চলে যায়। বাপ মাকে ফ্ল্যাটে ভালো মতো রাখতে চায় না। দেখুন শহর থেকে, গ্রাম থেকে যারা এসছে শহরে, তারা অধিকাংশই দেখেন তার ফ্ল্যাটে তার বাপ মার স্থান নাই। 3টা ছেলের ভিতরে যে ছেলেটি বাড়ির গৃহস্থালী দেখতো এবং একটু অর্থনৈতিকভাবে নরমাল, ওর কাছেই হচ্ছে বাপ মা আছে। আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে কে?
গ্রামের মিস্ত্রি যারা শিক্ষিত এই সমাজে, রাস্তাঘাট কালভার্ট বিল্ডিং তৈরি করার নামে লক্ষ কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, মনে হয় রাজমিস্ত্রিটা, তাই না? কে? শিক্ষিত। আল্লাহ যে বললেন যে শিক্ষিতর দাম বেশি কার কাছে? আল্লাহর কাছে। যে বৌমা শিক্ষিত, ওই বৌমাও শাশুড়িকে দেখে না যে একটু মূর্খ, বেশি ভালো পড়াশোনা জানে না, ওই বৌমা আবার কি দেখছে? শাশুড়িকে দেখছে। কিন্তু আল্লাহ যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন শিক্ষিত আর মূর্খ আমার কাছে সমান না। চিত্র তো ভিন্ন। এই চিত্রটাই তৈরি করেছে হচ্ছে ব্রিটিশরা। শিক্ষা দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। বস্তুবাদী কুশিক্ষা দিয়ে আজকে সেক্রেটারিয়েট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় লুটপাটের একটি স্বর্গরাজ্য তৈরি করে ফেলেছে। তাদের কাছে এটা স্বর্গরাজ্য। লুট করতে পারলেই পৃথিবীতে টিকা যায়। ভোগবাদী একটি হচ্ছে মুদান ধর্মে তাদের পরিণত হয়ে গেছে। একটা বারো কাল কিয়ামতের ময়দানকে তারা কি করে না? বিশ্বাস করে না। ও জানেই না যে এটা পরের হক, হক্কুল ইবাদ। একটি টাকা যদি আমি খাই, কাল কিয়ামতের ময়দানে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, একটি টাকার জন্য আমাকে কি কঠিন ভাবে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত মসজিদের উপস্থিতি, দুইটা ভাগ, একটি হচ্ছে শিক্ষিত আর একটি মূর্খ। এই শিক্ষাটাকেই ব্রিটিশরা 1835, বিশেষ করে 1882 সালে শিক্ষা কমিশন, হান্টার শিক্ষা কমিশন গঠন করার মাধ্যমে একটি দুই নীতি শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেয়। যেমন একটি জেনারেল আর একটি হচ্ছে কি মাদ্রাসা। ব্রিটিশরা দেখলো এই আলেম ওলামার বিরুদ্ধে যুদ্ধ করে টিকা সম্ভব না উপমহাদেশে। এরা একবার তিতুমির কি করে, নারিকেল বাড়িয়ায় বিশাল যুদ্ধ পরিচালনা করে ব্রিটিশদের পরাস্ত করে। এইদিকে হাজি শরীয়তুল্লাহ বিশাল সংগঠন তৈরি করে, ওইদিকে শাহ শহীদ ইসমাইল পাটনা থেকে শুরু করে একবারে বিশেষ করে উত্তরাঞ্চল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী পর্যন্ত এই অঞ্চলে দাওয়াতি কার্যক্রম করে 80,000 সৈন্য এই অঞ্চল থেকে নিয়ে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করে। আবার আরেক দিক দিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির যে শিক্ষার পরিকল্পনা, একদিকে আহলুল হাদিসদের কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভির যে বিশাল দার্স এবং তাদরিসের ময়দানেরা চালু রাখে, আর একদিকে যুদ্ধ পরিচালনা করে। এদেরকে ঠকানোর পথটা কি? তখন ওরা দেখলো যে এদেরকে ঠকাতে হলে এদের ভিতরে ঢুকে যেতে হবে, এদের আদর্শকে মারতে হবে। তখন ওরা স্কুল প্রতিষ্ঠা করেনি, কলেজ প্রতিষ্ঠা করেনি। ওরা 1780 সালে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল, সেটা হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা। 25 জন ইহুদি প্রিন্সিপাল দিয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে তৈরি করেছিল, মসজিদের ইমাম মানে ওই ব্যবসা করে খেতে পারবে না, মসজিদের ইমাম আইন বিভাগে যেতে পারবে না, মাদ্রাসার শিক্ষক শাসন বিভাগে যেতে পারবে না। একটি মেরুদণ্ডহীন শিক্ষা ব্যবস্থা তৈরি করে যেই কোরআন হাদিস জানবে সে সামাজিক কোনো কাঠামোতে আসতে পারবে না। এই শিক্ষা ব্যবস্থা তৈরি করে দিয়ে আজ পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থা বলবৎ আছে। তাই আপনার সন্তান শিশু পড়তে যায়, নার্সারি পড়ে, স্কুল পড়ে, কলেজ পড়ে, ভার্সিটি পড়ে, যদি বলা হয় আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ও বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। ওকে যদি বলা হয় তুমি কি ধর্ম কি চিনো? হ্যাঁ ধর্ম চিনো, ওই অন্য ধর্ম যেরকম আমার ধর্ম সেরকম। ওকে যদি বলা হয় ধর্ম এবং রাষ্ট্র কি? সম্পূর্ণ আলাদা। ধর্ম এবং রাষ্ট্র আলাদা। ধর্ম ধর্মের জায়গায় করবে, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় করবে, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, সমাজ সমাজের জায়গায় থাকবে। কারণ কি? জ্ঞানের অ্যাবসেন্সের কারণে এই পরিবেশটা আমাদের সমাজে তৈরি হয়ে গেছে। অথচ আল্লাহর পক্ষ থেকে আসা কি এসছে? দিন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে আসা একমাত্র দিনের নাম হচ্ছে কি? ইসলাম। 1 থেকে মাস্টার্স পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে 39টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এখানে প্রত্যেকটাতে নন মেজর কিছু সাবজেক্ট আছে। মুসলিম 90%-এর দেশ, 90% মুসলমানের দেশ। একটা মুসলমানও চিৎকার করে বলে না, একটা মুসলমানও এই পার্লামেন্টে গিয়ে বলে না, সমাজ ব্যবস্থায় বলে না, রাস্তায় বলে না যে 1 থেকে মাস্টার্স পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে চালু করতে হবে পড়া। 3 কোটি আহলে হাদিস মাঠে আছে। তাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে তোমরা হকপন্থী দল, কিন্তু তোমাদেরকেও প্রতিবাদ করতে হবে, বলতে হবে
যে দেশের শিক্ষা ব্যবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইনক্লুড করা হোক এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের সিলেবাস চালু করা হোক, স্কুলে চালু করা হোক, কলেজে চালু করা হোক, কারণ আমার ভ্যাটের ট্যাক্সের টাকায় এদেশের সকল কিছু চলে। কে বলছে? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদুনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী থাকবে যারা হচ্ছে কল্যাণের পথে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে কি করবে? বিরত রাখবে। তাবলীগ আমরা করি, আমরা আমাদের তাবলীগের করার সর্বোচ্চ দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী তুমি তাবলীগ করো। কারণ তাবলীগ ছাড়া কোনো পথ নাই। তাবলীগ আমাদের দেশে এক ভিন্নভাবে বানিয়ে নিয়েছে। শুধুই তাবলীগ করবে, আমর বিল মারুফের কাজ করবে, নাহি আনিল মুনকারের কাজ করবে না। 1921 সালে উপমহাদেশে তথাকথিত তাবলীগ তো প্রতিষ্ঠিত হলো, কিন্তু সেই তাবলীগের অনুসরণ আহলুল হাদিসরা কখনো করেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যদি আমরা প্রতিবাদ করতে অন্ততপক্ষ না শিখি, তাহলে সেই তাবলীগের পথে আমরা হাঁটবো। কারণ আল্লাহ নবী বলছেন কি, যে মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। তোমাদের সামনে যদি কোনো খারাপ কাজ দেখো, তাহলে তুমি হাত দিয়ে প্রতিহত করো। মানে আপনার ছেলে এই যে বংশাল চৌরাস্তায় রাত 10টা পর্যন্ত আড্ডা পিটাচ্ছে, ক্যারাম খেলছে, আপনি এসে বললেন এই ছেলে শোনো, তোমার পড়াশোনা আছে, বাসায় সন্ধ্যার পর ঢুকবে, আমি তোমার পিতা বলছি ফজরের সালাতে তুমি আমার সাথে যাবে, না হলে তোমার খাবার বন্ধ। হাত দিয়ে প্রতিহত করলেন, বুঝতে পারেননি? হাত দিয়ে প্রতিহত করলেন। কিন্তু এখানে ধরেন কি যে একটা বাড়িতে চুরি হয়ে গেছে, চোর ধরা পড়েছে, এই মালিটোলা মসজিদের ইমাম এর কাছে বিচার নিয়ে আসা হলো, বা সভাপতি মহোদয়ের কাছে বিচার নিয়ে আসা হলো। উনি তো জানেন আস-সারিকু আস-সারিকাত ফাক্কাতুহু, কি চুরি করলে তার বিধান কি বলেন তো? হাত কাটা। তখন সভাপতি কি করলো? হাত কেটে দিল। সভাপতি মালিটোলায় থাকবে না কেরানীগঞ্জের জেলে থাকবে বলেন? জেলে থাকবে না? এটা ফৌজদারি আইন। কার দায়িত্ব? রাষ্ট্রের। রাষ্ট্রের কাছে আইন পরিবর্তনের জন্য 3 কোটি আহলুল হাদিসকে সোচ্চারভাবে দাবি জানাতে হবে। কেন? আল্লাহর নবী বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, তোমার সামনে যদি খারাপ মন্দ কাজ হয়, তাহলে কি হাত দিয়ে প্রতিহত করো। যতটুকু আমার আওতাধীন হাত দিয়ে প্রতিহত করার অতটুকু করব, আর যতটুকু পারবো না ফাবিলিসানিহি, আমি মুখ দিয়ে কি করো? প্রতিবাদ করব। আর এতটুকু তো আমাদের কনস্টিটিউশন দিয়েছে, 153টি অনুচ্ছেদ আছে, 39 নম্বর আর্টিকেল বলছে এদেশের যত অসংলগ্ন কর্মকাণ্ড আপনার মনে হবে, নির্দ্বিধায় আপনি কি করবেন? প্রতিবাদ করবেন। আমরা এমন ফতোয়াবাজিতে মত্ত হয়ে গেছি যে ন্যূনতম প্রতিবাদটুকু নাকি আমাদের জন্য হারাম হয়ে গেছে। আমার আকাবিররা এই উপমহাদেশে জিহাদ আন্দোলন করলো, ব্রিটিশদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করলো, সংগ্রাম করলো ইসলাম প্রতিষ্ঠার জন্য। আর আমরা সোচ্চারভাবে দাবি জানাতে পারবো না এদেশের মাটিতে, এদেশের সংসদে, এদেশের সেক্রেটারিয়েটে কোনো প্রকার ইসলাম বিরোধী, অর্থাৎ ইসলাম বিরোধী একটি আইনও কি কথা দেওয়া যাবে না, পাশ হতে দেওয়া যাবে না। না হলে 3 কোটি আহলে হাদিস যে কোনো সময় মাঠে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সোচ্চারভাবে দাবি জানাতে হবে যে এই মাটিতে প্রত্যেকটা জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ানো হয়, এটির জন্য আমাদেরকে কি করতে হবে? দাবি জানাতে হবে। এটি হচ্ছে কি ঈমানের দাবি। এটি হচ্ছে কিসের দাবি? ঈমানের দাবি। এটি হচ্ছে দাওয়াত। কিন্তু আহলুল হাদিসরা কখনো বিশৃঙ্খলা করে না, কখনো সরাসরি কোনো অস্ত্র উত্তোলন করবে না প্রতিষ্ঠিত কোনো সরকারের কাছে, যতক্ষণ পর্যন্ত সেই সরকার কি করে? সালাত আদায় করতে দেয়, সিয়াম পালন করতে দেয়, যতক্ষণ পর্যন্ত ইবাদত আমল করতে দেয়। আমাদের সঠিক মূলনীতি আছে, এই মূলনীতির উপর আমাদের চলতে হবে। আর এই মূলনীতি দেওয়াটাই হচ্ছে কার? আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতে মুহাম্মাদি হবে কত? 73 দলে। 72 দল কার ছিল? বনি ইসরায়েলের। মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার উম্মত যে পথে আছে এটাই হচ্ছে আমার কি পথ। তাহলে মূল জায়গাটা আমাদের কোথায়? আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন, সে পথটাই হচ্ছে আমাদের আদর্শের মূল পথ।
আল্লাহ নবী বলছেন খায়রুন নাসি কররি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, মনে রেখো পৃথিবীতে শ্রেষ্ঠতম যুগের নাম হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। আল্লাহ নবী বাইতুল মালের মাল বন্টন করছেন, এমন সময় আল্লাহ নবীকে এসে বলছেন একজন ব্যক্তি, ইদল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি ন্যায় প্রতিষ্ঠা করুন। আল্লাহ নবী বলছে এই যাও তাকে হত্যা করে আসো। কি বলল? ন্যায় প্রতিষ্ঠা করেন। কে কে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন আল্লাহ নবী বলছেন তাকে হত্যা করে এসো। দেখলো সাহাবারা লোকটি কি করছে? সালাত আদায় করছে। হত্যা করতে পারেনি, এসে নবীকে বলছেন সালাত আদায় করছে। আল্লাহ নবী বিচার করেছেন, বিচার মানেনি মুসলমান, ইহুদির পক্ষে বিচার গেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে আমার বিচার পছন্দ হয়নি, আমার পক্ষে বিচার হয়নি, আমি হচ্ছে মুসলমান, ইহুদির পক্ষে নবী বিচার করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে নিয়ে এসে গর্দান ফেলে দিয়েছেন, বলছেন কি বলো, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানো না, পৃথিবীতে তোমাকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিচার বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না সে ব্যক্তি নিশ্চিতভাবে কাফের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলা এটা বলে থেমে যাননি, আরেকবার বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন। মানে দেশের আইন এরকম, পরিবেশ এরকম, আল্লাহ আমি পারছি না, বিচার এভাবে করে দিলাম। আল্লাহ বলছে তাও তুমি জালেম, তাও তুমি ফাসেক। কিন্তু আপনি বলবেন এটা আইন ওটাও আইন, মুসলিম ঘরের সন্তান, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। ইসলাম পালন করি, বস্তুবাদীর দিকে বলি মনে করি যে আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় একটা ট্যাবু, সেটা হচ্ছে কি ধর্ম এবং রাষ্ট্র আলাদা। ধর্ম এবং রাষ্ট্র এটা একটা আদর্শিক বড় ধরনের সংকট। এটি হচ্ছে ইউরোপে প্রথম তৈরি হয়েছিল। ইউরোপের মাটিতে যে স্টেটগুলোর গভর্নর হতো, কে নিয়ন্ত্রণ করত? যিনি পোপ। পোপ নিয়ন্ত্রণ করত, হুইল বি দ্য স্টেট গভর্নর। পোপ যাকে সিদ্ধান্ত দিয়ে দিত সেই হতো। তখন পোপরা কি করলো? ধনী ধনী ব্যক্তি যাদের অর্থবিত্ত আছে তাদেরকে কি বানাতো? স্টেটের গভর্নর বানাতো। যেরকম এখন দেখবেন অধিকাংশ এই আমাদের কিছু এই আমাদের মানহাজের মসজিদ ব্যতীত যারাই অর্থবিত্ত আছে, 10 খান লাঠি আছে, বিশাল অবস্থান, কোরআন হাদিসের জ্ঞান থাকুকই বা না থাকুক, আমল থাকুকই না থাকুক, তাই সেই হবে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, এই মহল্লা টহল্লা, এরকম পরিস্থিতি। এরকম যখন তৈরি করলো, আর যে বেশি পোপকে বেশি কি দেয়, হাদিয়া দিতে পারে, তার পক্ষে কি হয়ে যায়, বেশি বেশি দোয়া আর গো টু হেভেন পাঠায় দেয় কে? পোপ। তখন বস্তুবাদী লোকজন ভাবলো এটা তো ধর্ম হতে পারে না, যে মানুষের সমস্যার সমাধান দিতে পারে না। তখন ম্যাকিয়াভেলি একটি তত্ত্ব থিওরি দ্য প্রিন্সে দিল, এই সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট। যেই পোপ সামাজিক সমস্যার সমাধান করতে পারে না, সেটা সত্যিকারের অর্থে ধর্ম হতে পারে না। এটি যদি ধর্ম হয় সেটি হচ্ছে পোপ এবং কি গডের বিষয়, এটি সামাজিক কোনো বিষয় নয়। যেরকম দেখবেন বহু মাঝহাবি আলেম যদি 1000 টাকা দেন ওর বাপের নামে দোয়া করবে, 5000 টাকা দিলে 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া করবে, আর যদি আরেকটু বেশি দেন তাহলে আরো বেশি দোয়া চলতেই থাকবে। সালাত হয়েছে 5 মিনিটে, দোয়া চলছে কি মোনাজাত চলছে 30 মিনিটে, কারণ টাকা বেশি পড়েছে। কিন্তু ধর্ম এটা বিক্রি করা যায় না, ওই যে লাউহে মাহফুজ থেকে এসেছে, কিন্তু ওদের ধর্ম তো বিকৃত। তখন ওরা বলল যে আ প্রিন্স শুড বি কম্বাইন্ড 2 কোয়ালিটিস। প্রিন্সের চেহারা হবে 2টা, একটা হচ্ছে ফক্সের মতো কানিং, আর কি লায়নের মতো হচ্ছে দ্রুত, যাতে অপোজিশনকে ঠিক মতো কি করা যায়, দমন করা যায়। ওই থিওরিতে আজ পর্যন্ত ইউরোপ থেকে আমদানি করা থিওরি এখনো চলছে, যে যখন আসে অপোজিশনকে একবারে খুব ভালো মতো কি করে, দমন করে টিকে থাকার চেষ্টা করে। ওই থিওরি, এই সেপারেশন বিটুইন চার্চ অ্যান্ড স্টেট, ধর্ম সমাজ, ধর্ম রাষ্ট্র, ধর্ম রাজনীতি আলাদা একটি কুফরি থিওরি। কারণ ইসলাম এমন একটি ধর্ম যেটা দিয়ে রাষ্ট্র, ব্যক্তি, সমাজ, পৃথিবী চলতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আর যার সহ্য পরিমাণ সন্দেহ থাকবে তার ঈমান সাথে সাথে চলে যাবে। সম্মানিত মসজিদের উপস্থিতি, আজকের এই খুতবার বিষয়বস্তু হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব,
আদর্শিক দ্বন্দ্ব মেটানোর একমাত্র উপায়ের নাম হচ্ছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে প্রাণপণে গ্রহণ করা। আল্লাহরকে আদর্শ কিভাবে গ্রহণ করতে হবে? একটু আগেই বললাম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম খায়রুন নাসি করনি। আল্লাহর নবীর যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ, সাহাবাদের যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ, তার পরবর্তী যুগটাই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সেই যুগের পথ এবং মানহাজ, পথ ও পদ্ধতিকে যে গ্রহণ করে সেই হচ্ছে শ্রেষ্ঠ। আজকে পৃথিবীতে আপনাকে মনে রাখতে হবে খুব শর্টকাটে যে পৃথিবীতে দুই ভাগে বিভক্ত, এক দিন আর একটা হচ্ছে কি বেদিন। দিন বেদিন, এই বেদিনদের দুইটি তত্ত্ব, এক পুঁজিবাদ আর একটি হচ্ছে সমাজতন্ত্র। দুটাই চেষ্টা করছে ইসলামকে কণ্ঠাসা করার জন্য। কিন্তু মনে রাখতে হবে আল্লাহর নবী যে ঘোষণা করেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মাহ যাহিরান আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। পৃথিবীতে যতই ক্ষতি করার চেষ্টা করুন না কেন, যতই সমস্যা করার চেষ্টা করুক না কেন, একটি দল, একটি জনগোষ্ঠী যারা হকের পথে থাকবে তাদেরকে কখনো বস্তুতে দেখে মনে হবে ক্ষতি করা হচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ক্ষতি করতে পারবে না, টিকেই থাকবে। এটা হচ্ছে আল্লাহর দিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন। কারণ গ্রহণ করা মাত্রই আল্লাহর রহমত চলে আসে। আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারা হচ্ছে, মারছে, মারতে মারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এত প্রহার করছে, বলছে কোত্থেকে নতুন ধর্ম গ্রহণ করেছো, কেন নতুন ধর্ম গ্রহণ করলা, কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা? তখন তাকে মারা শুরু করলো, বেধড়ক পিটেছে, আম্মারকে বেঁধে রাখা, ইয়াসির বেঁধে রাখা, প্রচন্ড ভাবে মারছে, শেষ পর্যন্ত নারীকেও মারছে। ইসলামে কিন্তু নারী শিশু মারা যাবে না, যুদ্ধনীতিতে না। ওরা কি থিওরি তৈরি করেছে? 1948-এ যে জাতিসংঘ নামক প্রতিষ্ঠা করার পর যে চার্টার তৈরি করেছে, আজকে ফিলিস্তিনের মাটিতে শত শত নারী শিশুকে তারা হত্যা করছে। কোন সনদের ভিত্তিতে, কোন মানবতার ভিত্তিতে? আজকে উইঘুরে শত শত শিশুকে হত্যা করা হয়েছে, কোন মানবতার ভিত্তিতে, কোন তত্ত্বের ভিত্তিতে? কিন্তু দেখুন তখন থেকে এই কুফফার বেদিন দিনের ভিতরে কি পার্থক্য আছে। আল্লাহ নবী বলছেন, ফাইন্না মাউযুকুমুল জান্নাহ। হে আমার ইয়াসির, হে সুমাইয়া, ধৈর্য ধারণ করো। বল্লা মেরে যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জনিপথে বল্লম মেরে যখন দ্বিখণ্ডিত করে হত্যা করা হলো, শাহাদাত বরণ করলেন, পৃথিবীর বুকে প্রথম একজন নারী ইসলামের জন্য জীবন দিলেন, তাকে আল্লাহর নবী কিছু করতে পারেননি। পাশ দিয়ে হেঁটে গিয়ে বললেন, চিন্তা করো না, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। এটার নাম হচ্ছে ইসলাম গ্রহণ করা। হাফসে গোলাম, হাফসে গোলাম পথ ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিল, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করলো। উত্তপ্ত বালি, যারা হজে গিয়েছেন তারা জানেন, সাধারণত মদিনার আশপাশে বাইরে হাঁটা যায় না, পা না হলে ফোসা নিয়ে নেয়। উত্তপ্ত বালি, এত উত্তপ্ত বালির ওপর চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে বলছে, বল এই মুহাম্মদের দিন ছেড়ে আয়। আহাদ আহাদ আহাদ, উত্তপ্ত বালি, ফসকা কালো মানুষ, কিন্তু একটির উপর বিশ্বাস করেছে, আমি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে গ্রহণ করেছি, ওই দিনের উপর অবিচল থাকবো। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো দাম্ভিকতা, পৃথিবীর কোনো কষ্ট, পৃথিবীর কোনো ঐশ্বর্য আমাকে এই দিন থেকে বিচলিত করতে পারবে না। দুঃখজনক হলেও সত্য, এই দিন গ্রহণ করার ক্ষেত্রে প্রথমে আমরা সবকিছুকে বিচলিত করে দিয়ে আজকে আমরা নিজের দিনকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণেই আজকে আমাদের সেইভাবে, যেভাবে ইসলামকে গ্রহণ করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে গ্রহণ করেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে গ্রহণ করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেইভাবে গ্রহণ না করার ফলশ্রুতিতে আজকে আমরা এই দিন থেকে দূরে সরে গিয়েছি। কারণ বাপের পাওয়া দিন পেয়েছি। কুল্লু মাউলিদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবুহু ইহবিদানিহি আও ইউনাসসানিহি আও ইউমাজ্জিসানিহি। ওই যে ইহুদির পেটা ইহুদির বাড়িতে বসবাস করে তাই ইহুদি হয়ে গেছে, নাসারার ছেলে নাসারা বসবাস করে তাই নাসারা হয়ে গেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তাই মুসলমান, তাই ঈদের সালাতে আসি, জুমার সালাতে আসি, অন্য সালাতে আমার কি আসা চলে না। এই যে প্রত্যেকটি জিনিসে আমাদের অবহেলা, এর একটি কারণ হচ্ছে দ্বীনের জ্ঞান না জানা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত আদর্শ হিসেবে গ্রহণ করা না করা, কিছু গ্রহণ করা, কিছু অস্বীকার করা। এইখান থেকে যেন আমরা মুক্তি পাই, আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মুক্তি পাওয়ার জন্য আমাদের এই সামগ্রিক আহলুল হাদিসদের আজকে
শিক্ষার আন্দোলন, সমাজ সংস্কারের আন্দোলন প্রত্যেকটি জায়গায় কার্যক্রম পরিচালিত হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের উদাত্ত আহ্বান প্রত্যেকেই দিন এর বিশেষ করে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে পঙ্খানুপঙ্খনে বুঝে মানার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের বাসায় বাড়িতে বিভিন্ন যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের অনেকেরই বাবা মা কি আছে অসুস্থ, তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে অনেকেই শায়িত আছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে আমরা দোয়া করব যারা ঋণগ্রস্ত, আমাদের দেশ, আমাদের এই সমাজ, আল্লাহ যেন সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন।